আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম ফ্যামিলি নিয়ে পাহাড়ে একটু ঘুরতে যাব। অনেক খোঁজাখুঁজির পর ঠিক হলো কোলাখাম। জায়গাটা সত্যি অসাধারণ। চারিদিকে উঁচু পাহাড়, পাইন গাছের সারি, ঠান্ডা হাওয়া আর সারাদিন কুয়াশার চাদর। মনে হচ্ছিল যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। রিসর্টে পৌঁছে আমাদের 6 নম্বর কটেজটা দেওয়া হলো। কটেজটা একটু আলাদা ছিল, বাকিগুলো থেকে একটু দূরে, পেছনে ঘন জঙ্গল। তখন ব্যাপারটা আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক লাগেনি। সন্ধ্যায় সবাই মিলে গল্প করলাম, আগুন জ্বালিয়ে বসে চা খেলাম, বাচ্চারা খেলছিল, চারিদিকে হাসি আর আনন্দ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে কোলাখামের পাহাড়ি নিস্তব্ধতা যেন একটা অন্যরকম হয়ে উঠছিল। রাত প্রায় 2টো হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারছিলাম না কেন। তারপর শুনতে পেলাম একটা অদ্ভুত খসখস শব্দ। মনে হচ্ছিল যেন শুকনো পাতার উপর দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটছে। আমার বুকটা কেঁপে উঠল। এই গভীর রাতে কে হাঁটছে? জানলার দিকে তাকালাম। বাইরে এত ঘন কুয়াশা যে 5 হাত দূরেও কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা স্পষ্ট। একবার দরজার সামনে, আবার জানলার পাশে। হঠাৎ মনে হলো যেন কেউ কটেজটার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। হাতটা দরজার হ্যান্ডেলে রাখতেই আবার সেই শব্দ। কিন্তু এবার মনে হলো ঠিক দরজার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয়ে হাতটা কেঁপে উঠল। তবু সাহস করে দরজাটা একটু খুললাম। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। আমি ভাবলাম হয়তো কোনো পশু হবে। দরজা বন্ধ করে আবার বিছানায় এলাম। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার শুধু হাঁটার শব্দ নয়, মনে হলো যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। সারা রাত আর ঘুম হয়নি। পরদিন সকালে সবাইকে বললাম। অবাক হয়ে দেখলাম আমার এক বন্ধু বলল সে নাকি রাতের দিকে জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু যখন ভালো করে তাকিয়েছিল তখন সেখানে কেউ ছিল না। আমরা ব্যাপারটা রিসোর্টের লোকেদের বললাম। তারা হাসতে হাসতে বলল, ও কিছু না স্যার, হয়তো কোনো পশু হবে। কিন্তু তাদের হাসিটা কেমন যেন জোর করে করা মনে হচ্ছিল। দুপুরে আমরা একটু বাইরে বেরিয়ে কাছের একটা দোকানে মোমো নুডলস খেতে গিয়েছিলাম। গল্প করতে করতে দোকানদারকে ঘটনাটা বললাম। সে প্রথমে চুপ করে রইল, তারপর খুব ধীরে জিজ্ঞেস করছিল, আপনারা কি 6 নম্বর কটেজে ছিলেন? আমরা অবাক হয়ে বললাম, হ্যাঁ। দোকানদার একটু নিচু গলায় বলল, ওই কটেজের সামনে কয়েক বছর আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। একজন পর্যটক মাঝরাতে বেরিয়ে গিয়েছিল। লোকেরা নাকি শুনেছিল শুকনো পাতার উপর দিয়ে হাঁটার শব্দ, ঠিক যেমনটা আপনারা শুনেছেন। কিন্তু সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা স্তব্ধ হয়ে গেলাম। দোকানদার আবার বলল, তারপর থেকে মাঝে মাঝে ওই কটেজের আশেপাশে রাতে শুকনো পাতার উপর হাঁটার শব্দ শোনা যায়, আর কুয়াশার মধ্যে একটা ছায়া ঘুরে বেড়ায়। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন দোকানের বাইরে সেই রকমই একটি খসখস শব্দ হলো। আমরা সবাই একসাথে তাকালাম। দোকানদার ধীরে ধীরে বলল, এই শব্দটা
ঠিক এমনই ছিল সেদিনও। আর এক মুহূর্ত দেরি না করে আমরা সিদ্ধান্ত নিলাম সেদিনই কোলাখাম ছেড়ে কালিম্পং ফিরে যাব। কিন্তু আজও মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন খুব ধীরে শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে, আর মনে হয় সেই ছায়াটা হয়তো আমাদের সাথেই ফিরে এসেছে।